তিরুমালার বারাসা আমি ভিডিও থেকেই ফটো আসে। ডিসেম্বরের 9 তারিখে রাত 1:30 নাগাদ আমরা হোটেলে পৌঁছই। দেন এটা পরের দিন সকালবেলা আমরা রেডি ফেডি হয়ে সবাই বসে আছি তিরুপতি বালাজি মন্দিরে দর্শনের জন্য যাব, তাই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমরা শাড়ি পরেছি, তো আমাদের শাড়ি পরে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো এখানকার একটা নিয়ম আছে, সবাইকে শাড়ি পরতে হবে। আর এই যে দেখো এটা কাকিমা শাড়ি পরেছে, কাকু পাঞ্জাবি পরেছে, মেয়েরা আমরা সবাই শাড়ি পরেছি, আর কাকু বলতে ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছে। আর এখানকার একটা নিয়ম আছে, এখানকার প্রত্যেকটা মন্দিরে তোমাকে দর্শনের জন্য যেতে হলে তোমাকে শাড়ি নয়তো সালোয়ার কামিজ পরেই যেতে হবে, এখানকার এটা নিয়ম। তো নিয়মটা বেশ ভালো। আর আমাদের সময় ছিল বিকেল 4টের দিকে, তাই জন্য আমরা খুব লেজি ওয়েতে রেডি হয়েছি, কোনো হেডেক ছিল না, হেসে খেলিয়ে রেডি হয়েছি। বেরোতে আমাদের সময় হয়ে গেছিলো 11টা 12টা। এবার আমরা ভাবছি যে আমরা ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব, কি করব, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আর লাঞ্চ করতে পারবো না। তো তাই জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেখানে যেটা পেরেছে সেটাই খেয়েছি। কেউ ব্রেকফাস্ট করেছে, কেউ লাঞ্চ করেছে। আমি খেয়েছিলাম মনে পড়ছে না, আমি ফ্রাইড রাইস খেয়েছিলাম। হ্যাঁ, আমি ফ্রাইড রাইস খেয়েছিলাম, কারণ আমার দুপুরবেলা ভাত না খেলে আমার একটা খুব ভালো লাগে না, তাই জন্য যে এখান থেকে বেরিয়ে গেলে আর খেতে পারবো না, তো ফ্রাইড রাইস খেয়েছি। তো হ্যাঁ, আরেকটা নিয়ম, যে এখানকার কোনো নিয়ম নেই যে তুমি আমিষ খেলে মন্দিরে প্রবেশ করতে পারবো না, এরকম কোনো নিয়ম নেই, কিন্তু তোমার সেটা পার্টিকুলার চয়েস। তুমি আমিষ খেয়ে না নিরামিষ খেয়ে বালাজির দর্শন করবে, একান্তই তোমার চয়েস। তো এই যে দেখতে পাচ্ছ, লুক অ্যাট দ্য ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও। এই ভিউটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। আর এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই জন্য, কারণ এখানে চেকিং হচ্ছে, সবাইকে এখানে নামতে হবে চেকিংয়ের জন্য, সব ব্যাগ চেকিং করবে, দেন ওরা যেতে দেবে তোমায়। তো এখানে দেখতে পাচ্ছ সবাই, আমার ভিডিও চলতেই থাকে, কারণ আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি। সবাই তোমরা জেনে গেছো এতদিনে যে আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি। কেউ কিছু বলুক আর না বলুক, তাতে আমি কোনো কিছু কান দিই না, ভিডিও কন্টিনিউ করতেই থাকি। কারণ কোথাও ঘুরতে যাব, এত কষ্ট করে ঘুরতে গেছি, সেখান থেকে যদি কিছু ভিডিও, কিছু মেমোরিজ নিয়ে সঙ্গে করে না আসতে পারি, তাহলে কেমন হলো বলো? তো কেউ ভিডিও করুক আর না করুক, আমি অলওয়েজ ভিডিও করতেই থাকি। আর দেখতে পাচ্ছ গাড়িগুলো এগোচ্ছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানে সবাইকে নামতে হবে, ব্যাগ চেকিং করতে হবে, দেন ওরা আমাদের সামনে যেতে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ সঞ্জয় আর আমার বর পেছন পেছন যাচ্ছে। এদের খুব কষ্ট, মানে কি বলবো, আমরা তো এত খাটতে পারি না, সঞ্জয় অনেক করে। সঞ্জয় যদি ভিডিওটা দেখে তাহলে সঞ্জয়কে থ্যাংক ইউ। সঞ্জয়কে কেন, সঞ্জয়, সৌরভ, এমনকি আমার বর, তিনজনে ওরা অনেক কিছু করে। আমাদের বাচ্চা কাচ্চা ব্যাগ ওরাই ক্যারি করে, আমরা করতে পারি না সেরকমভাবে। তো তাই জন্য থ্যাংক ইউ সবাইকে। তো সেখানে আমাদের চেকিং হলো, দেন আমরা এখন এগোচ্ছি তিরুমালার দিকে। তো পাহাড় দেখতে দেখতে অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম তিরুমালা। তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। আমি ভেবেছিলাম যে আমরা তিরুপতিতে যাচ্ছি, তিরুপতি বালাজি দর্শনে যাচ্ছি, কিন্তু না, তার আগে আমাদের তিরুমালাতে তিরুমালা বারাস্বামী টেম্পলে আমাদের দর্শন করতে হবে, দেন আমরা তিরুপতিতে যাব। তো খুব এক্সাইটেড, অনেক দূর থেকে এসেছি তিরুপতি বালাজি মন্দিরে দর্শনের জন্য, খুব এক্সাইটেড আমরা ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম। বাবু আসো। হ্যাঁ, আমি এই যে
এটা কি কি তিরুমালা? তিরুমালা বারাস্বামী টেম্পল। তিরুমালা বারাস্বামী টেম্পল। বারাস্বামী টেম্পল। আচ্ছা, তারপর তিরুপতি যাবো, তাই তো? তিরুমালাতেই আমরা এখন প্রভু দর্শন করবো, বালাজির দর্শন করবো তো। ও এটাই। ওই মা কই? কি চলছে জানো? ওদের ভাষা। ও ওয়াও, মোবাইল অফ করতে বলছে, ওইদিকে যা। তো আমরা এখানে দেখে এখন বেরিয়ে পড়ছি তাড়াহুড়ো করে, কারণ এখানে আমাদের 4টের দিকে ঢুকতে হবে, তাই না বলো, তিরুপতিতে? তো আমরা দর্শন করে বেরিয়ে গেছি। এরপরে যাব বালাজি মন্দিরে, কিন্তু এই ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না, কারণ বালাজি মন্দিরের ভিডিও এই ভিডিওতে অ্যাড করলে খুব লেন্দি হয়ে যাবে, যেটা ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এখন কারোর অত টাইম নেই যে এত লেন্দি ভিডিও কেউ দেখে। কিছু ফটো তুলে আমরা চলে গেছি বালাজি মন্দিরে নেক্সট ভিডিওর জন্য। ওয়েট করো, বাই বাই।